গাজার মানুষদেরকে বোম দিয়ে আকাশে তুলে ফেলা হচ্ছে এমন অবস্থা, ওই সিনারিটাও আমি করছি। আমরা তো আমাদের জায়গা থেকে ফিলিস্তিন বা যে কোনো প্রতিবাদের ক্ষেত্রেই যদি আমরা ফিলিস্তিন ইস্যু ধরি, আমরা তো ওই জায়গায় গিয়ে যুদ্ধ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতেছি। তো শুরু জার্নিটা ভালো ছিল না বলতে গেলে, কারণ সবাই এই এক্সেপশনাল জিনিসটা সবাই ফ্রিতে বা এমনিতে দিতে চাইতো না। পরে আলহামদুলিল্লাহ নিজের চেষ্টাতে এতটুকু আসা। পেন্টিংকে শুরু থেকে হচ্ছে আমার শখ ছিল এটা, কিন্তু আপনারা জানেন যে আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, আরো 5 বছর আগে হচ্ছে এই পেন্টিং এর তেমন খুব বেশি প্রচলন ছিল না বর্তমানে যেভাবে চর্চা হচ্ছে। তো আমার ইচ্ছা ছিল, বাট ঠিক হয়নি কখনো, বা ওই রকম সুযোগও হয়ে ওঠেনি। তো আমার হচ্ছে ইন্টার পরীক্ষা 22 সালে নভেম্বরে যখন শেষ হয়, তো আমার চিন্তা ভাবনা ছিল যে পরীক্ষা রাখতে গিয়ে যে আমি পরীক্ষার পরে যে সময়টুকু থাকবে একটু আমি চেষ্টা করব, কারোর কাছে শিখি আর না শিখি, মানে নিজে হলেও একটু চেষ্টা করব। তো 22 সালের কথা চিন্তা করলে মোটামুটি ছিল প্রচলন ওই দিকে আরো 2 বছর আগে, কিন্তু আমি আসলে কাউকে পাই নাই যে আমি কারোর কাছ থেকে শিখবো। তো নিজের থেকেই শুরু করছি আর কি। 2-1 বড় ভাইকে ফলো করতাম, তাদেরকে ফলো করে তাদের ছবি দেখতাম, আর আমি হচ্ছে ছবি দেখেই পেন্টিং করতাম, মানে কারোর কাছে শেখা হয়নি শুরুতে। তো ফার্স্টের 1 বছরের জার্নিটা হচ্ছে আমার এভাবেই যায়, আমি দেখেই কাজ করি। ফ্যামিলি বন্ধু বা আসলে সবাই সাপোর্ট করছে। আমি 2022 সালে যখন শুরু করি, 1 বছর পরে হচ্ছে আমি একজন উস্তাদের দেখা পাই। তো ওনার কাছে আমি হচ্ছে জাস্ট লেটার ড্রয়িং ওগুলো আমি শিখি। কালার মিক্সিং এর কাজ এখনো শিখি নাই, জাস্ট লেটার ড্রয়িং। আর কালার মিক্সিংটা আমি নিজের থেকে চেষ্টা করতে হয়ে গেছে। লেটার ড্রয়িং শেখার পর থেকে মোটামুটি আমার একটা ভালো একটা কম্পোজিশন করতে পারি, যে কোনো একটা আয়াতের সুন্দর করে মিলিয়ে লিখতে পারি। মোটামুটি আলহামদুলিল্লাহ এটা দিয়ে আয় হচ্ছে। তবে আপনারা তো জানেন বর্তমানে অনলাইনের যুগ, অনলাইনে হচ্ছে সবকিছু। তো মোটামুটি আমার একটা পেজও আছে, চলতেছে আলহামদুলিল্লাহ। জামি সার্ট নামের একটা পেজ আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। ক্যালিগ্রাফি আসলে বলতে গেলে একটা শিল্প, সবাই শিল্প নামে চিনে, বাট ক্যালিগ্রাফিটা হচ্ছে একটা লেখা, হচ্ছে আপনার লেখা ভালোভাবে শিল্পর মাধ্যমে ফুটিয়ে তোলা। ইসলামিক ক্যালিগ্রাফি বলতে সাধারণত আমরা বুঝে থাকি কোরআনের আয়াত, হাদিস, এগুলো হচ্ছে ক্যানভাসের মধ্যে বা যে কোনো জায়গার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলার নামই বলে ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি সাধারণত বাংলাতে, আরবিতে, যে কোনো ভাষায় হয়ে থাকে। আমরা সাধারণত ইসলামী দৃষ্টিকোণ থেকে আরবিতেই বাংলাদেশে বেশি ক্যালিগ্রাফি চর্চা হয়, তো সেদিক থেকেই আমরা হচ্ছে আরবি ক্যালিগ্রাফিটা চিনে থাকি। কিন্তু বাংলাতেও ক্যালিগ্রাফি হয়, ইংলিশেও ক্যালিগ্রাফি হয়। আমিও বাংলাতেও ক্যালিগ্রাফি করি, চেষ্টা করি মাঝে মাঝে। তবে আমার আরবিটাই হচ্ছে মেইন। তো মোটামুটি সিনারিগুলোও আঁকা হয়, কিন্তু মেইন হচ্ছে আমার ক্যালিগ্রাফিটাই, অক্ষর দিয়েই হচ্ছে আমার কাজ বেশি। এখনও শখের জায়গা থেকেই আছে, আমি যে প্রফেশনালি বলবো না, আমার নিজের শখ থেকেই এখনো কাজ করতেছি, ইনশাল্লাহ সামনেও কাজ করব। অর্ডারগুলা বর্তমানে হচ্ছে বেশিরভাগ অর্ডার আসে হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী, নাম লিখে নেয় অথবা সিঙ্গেল নাম লিখে নেয়, এইটাই হচ্ছে বর্তমানে চাহিদাটা একটু বেশি। আর যারা অনেকেই ধার্মিক বেশি, তারা হচ্ছে নিজের ঘরে ঝুলানোর ক্ষেত্রে কোরআনের আয়াত, হাদিস এগুলা ক্যালিগ্রাফি অর্ডার করে থাকেন। শুরুর 1 বছরটা আমার খুব চ্যালেঞ্জিং ছিল বলতে গেলে। যারা বড় বড় আর্টিস্ট ছিলেন তাদের হচ্ছে আমি দেখতাম, আবার অনেকে পরিচিত ছিল বা অনলাইনে পরিচিত হয়েছি। তো তাদের কাছে শুরুতে আমি হচ্ছে একটু বলতাম যে ভাই আমাকে একটু ভিডিও করে দেন, কিভাবে কালার করেন, কিভাবে লিখেন, একটু ভিডিও করে দেন। একটা সময় শেখা অনেক কঠিন ছিল, বা আমার জার্নিটাই একটু কঠিন ছিল শুরুতেই। যতটুকু ইসলামে জায়েজ আছে, মনে করেন এই যে 2টা ছবি দেখতেছেন, এটা কিন্তু ফেস দেখা দিতেছে না, তো ফেস ছাড়া ছবি আঁকা যায়। এই পেন্টিংটা আমার হচ্ছে সবচেয়ে প্রিয় পেন্টিং। এটাতে মোটামুটি আমার প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগছে এই পেন্টিংটা। এই পেন্টিংটায় লেখা আছে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, এই একটা উক্তি এখানে লেখা আছে। এটা মানে হচ্ছে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফিদা, এরকম আর কি। বিলাদি বাংলাদেশ, যখন জুলাই বিপ্লব হয়, জুলাই বিপ্লবের পরে আমি হচ্ছে এই পেন্টিংটা করেছিলাম। একটা পেন্টিংয়ে সর্বোচ্চ আমার 2 দিনও লাগছে। একদিনে তো 6 ঘন্টা 7 ঘন্টার বেশি কাজ করা যায় না। তো বর্তমানে হচ্ছে আমার 2টা ব্যাচ অলরেডি শেষ, 3 নম্বর ব্যাচটা সামনে 25 তারিখে শুরু হবে। আর নিজেদের থেকে তো একটা ইচ্ছা থাকে, কিন্তু সাপোর্টটা আসলে দরকার হয় বেশি। আবার হচ্ছে আমরা মানে নিজেদের ঘরের জন্য সুন্দর একটা দেয়ালিকা হিসেবে রাখতে পারি সৌন্দর্যের জন্য, বা দেখা যায় যে আমি কোরআনের একটা আয়াত লিখলাম, ওই আয়াতটা যদি ঘরে কেউ ঢুকে পড়তেও পারে, তাতেও একটা সওয়াব হয়। মনে করেন আমি এই জিনিসে কাজ করে আনন্দ পাই, আমি এই জিনিসটা কেন করব না। আমি প্রিন্সিপাল মাদ্রাসার না, খুবই সৃজনশীল ছেলে এবং বিনয়ী ছেলে, এবং ওর যে সৃজনশীল মেধা, আমি এটাকে খুবই গুরুত্ব দিই। আরো আশা করি আরো অনেক ভালো কিছু করবে।